আসসালামু আলাইকুম, জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসলে চলে আসছে আজকে ঐতিহ্যবাহী নাটোরে। আসলে যদিও নাটোরে আমি এখনো পৌঁছাই নাই, কেবল আইসি হইল কি আপনার সিরাজগঞ্জ আইসি। সিরাজগঞ্জ আইসি যে ডাবলাঙ্গ গাড়ি যে হোটেলে বেরিয়ে দিছে খাওয়াবার নিকে যাইতেছে হইল নাটোর ছাগলের খামারে যাবো। ছাগল কিনবো, বেশ কিছু চিন্তা ভাবনা আছে। তো আসলে আমার গ্রামেও ছাগল কেনা যায়, হাট বাজারেও ছাগল কেনা যায়, কিন্তু ছাগলের একটা মানে নিবার নিয়ে গেতেছে আর কি, মানে এটা কি একটা ধারণা নিবার নিয়ে গেতেছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসলে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ছাগল কেনার উদ্দেশ্যে যাইতেছি ছাগলের খামারে। কিনি বা না কিনি ভিডিওতে অবশ্যই দেখাবো কী ধরনের ছাগল, কী আশায় বিষয়। অবশ্যই ছাগল সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিব। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা অলরেডি চলে আসলাম নয়া বাজার। এটা নাটোরের মধ্যেই অবস্থিত। সিএনজিতে যাইতে হবো আমাদের। এখন হলো কি জানি গুরুদাসপুর, নাজিরপুর যাবো আমরা। তো আল্লাহ ভরসা যাই থাকি। যাইবে মামা? নাজিরপুর বাজার যাবা মামা? নাজিরপুর তো 3 জন গেলে রিজার্ভ লাগবে। তো রিজার্ভ কত? রিজার্ভ লাগবে হলো 250 টাকা। এত টাকা কেন মামা? ওই রিজার্ভ আমরা ওইখানে গেলে আমরা তো 200 টাকায় যাই মামা। না 250 টাকা। 200 টাকায় এর আগেও গেছি মামা। ওটা ছোট গাড়ি যায়। 5 সিটের হলে 250 টাকা, 200 টাকা। যাবা নাজিরপুর? যাবা? কত নিবে? কত নিবে? নিবে কত? কত নিবে? 3 জন। 150 টাকা দিবে। হ্যাঁ 150 টাকা দিবে। 150 টাকা? 20 টাকা কম নিও। ভাড়া একই। রিল্যাক্সে যাবো, কত হিসাব আছে নাকি? বাতাস খাইতে খাইতে সিএনজিতে যাই, আবার টাকা দিব 250 না। যাই হোক, আমরা সবশেষে ভ্যান পাইয়া গেলাম। গাইছে মামা। মামার নাম কি? বাহ, মামার নামটা ভালো আছে। দেখেন এটা কি সামনে, বাহ বাহ। আমার স্কুল মাঠে আমি 2টা কৃষ্ণচূড়া গাছ লাগাইছি, কিন্তু আগামী 10 বছর পরে সেরকম ফুল ফুটবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে সৌন্দর্য আল্লাহ, আসলে আল্লাহর অপরূপ সৃষ্টি। এটার প্রশংসা করতেই হবে, করতেই হবে, এটার প্রশংসা করতেই হবে। আল্লাহ পাকের যে সৃষ্টি, এটার অপরূপ সৌন্দর্যের মানে শুকরিয়া আদায় করতেই হবে। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভাই, এদিকে তো এটি ঝুলবো। এটি আম কাঁড়ালের দেশি নেন, আম কাঁড়াল লিচু পেয়ারা কি নাই, সবজি মাছ তরু তরকারি। এটি দেশি হলে এই দিক দিয়ে বগুড়া কুষ্টিয়া এই সমস্ত জায়গায় যেতেন কি পরিমাণ তরমুজ। এনকার কারবারি ভাই, এটি বসা হইল। এটি এই কৃষ্ণচূড়া গাছটার বয়স কম, এই যেটা ভবিষ্যতে ধরবো বেলা। এই যে হইল গে গুরুদাসপুর 4 কিলোমিটার। এই বাঙ্গি, এটা বাঙ্গি বাঙ্গি। এই জাতের বাঙ্গি আমি কোনদিন দেখি নাই। আমি বাঙ্গি দেখি লম্বা লম্বা। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই যে খেয়াল করে দেখেন, আমরা যে খামারের এই বাড়িতে আইছি, আসলে এটা একটা খামার বাড়ি। বিশাল বড় একটা অবস্থা, মানে কঠিন অবস্থা আর কি। বিশাল বড় অবস্থা না, যে লিচু গাছ, ভুট্টা গাছ, মানে যার খামারে আইছি, যার খামারটা আসলে বিশেষ করে ঘুরতে আইছি, আর কি এটা বাগান বাড়ি, এটার ভিতরে এই খামার। বিশাল অবস্থা আর কি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আসলে তারে করার জন্য তৌফিক দান করছে। সে খুবই ভালো মানুষ, দুপুরে আমাদেরকে মেহমানদারি করলো, খুবই ভালো মানুষ। আসলে বাইরের নাকি আমার পরিচয় নাই, আমি আসলে আইছি এবার আর একজনের সাথে। হ্যাঁ, তাই খুব মানে বিশাল কারবার আর কি। তার শখটা মানে যেইভাবে মন চাইছে আল্লাহ পাক তারে সেইভাবেই করার জন্য তৌফিক দান করছে। বিশাল বড় বাগান, এই যে এটার মধ্যে হইলো তার খামার, ওই যে হইলো খামার, এটা হলো লিচুর বাগান, বিভিন্ন কিছু ঘাস, গরু, ছাগল, মানে এমন কোনো কারবার নাই তার এই জায়গায় না আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ লিচুগুলা পাকতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা খামার বাড়ি, তাই না? কুকুর, ছাগল, গরু কি নাই, সব আছে। কাকা এটা খাবার বানাইতেছেন? হ্যাঁ, এটা কিসের খাবার কাকা? ছাগলের। যাক মাশাআল্লাহ। এটা কি দিয়ে কি লাগাইছেন এই জায়গায়? খাদ্য কি কি আছে এই জায়গায়? কি উপকরণ আছে? খোল আছে, ভুসি আছে, লালি, তারপরে ভুট্টার ময়দা, তারপরে গমের ভুসি দিব। সাথে কি খেরও দিছেন? হ্যাঁ, খেরো। কুচি কুচি করে কাইটে, একদম ভুসির মতো কাইটে এটার সাথে সবকিছু মিক্সচার করে দিতেছেন। যাক মাশাআল্লাহ। এডি খাবো, দানাদার খাদ্য যা মানে এডি যা আছে সব এটার মধ্যেই, এর বাইরে আর কোনো দানাদার খাদ্য বা আলাদা কোনো কিছু নাই, কাঁচা ঘাস টাস কোনো কিছুই নেই। চাচা এইখানে আপনার কাঁচা ঘাস টাস আর খাওয়ান না, শুধু এইগুলাই কাঁচা ঘাস খায় এর পাশাপাশি, তাই না? এটা তো নাস্তা, মানে দানাদার খাদ্য হিসাবে এটা ব্যবহার করবো, আর এমনি কাঁচা ঘাস খাবো এর সাথে। বুঝতে পারছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গাভী ভাই তো যাই হোক, আসলে ভাইয়ের বিশেষ করে হলো গাভী গরুরই মানে সেটা বেশি আর কি। ষাঁড় গরুর কালেকশন নাই, ষাঁড় গরু কয়েকটাই মনে হয় তার খামারের গরু এইগুলো। মাশাআল্লাহ অনেক বড় একটা গরু। এটা কয় দাঁত ভাই? চার দাঁত হবো, চার দাঁত হবে বেশি সম্ভব। ভাইয়ের এখানে আছে অনেকগুলা সুন্দর সুন্দর খাসি ছাগল, প্লাস হইলো আপনারা কি কোন জানি নাম গুনে কয় বুড়ানি, মানে মেয়া যেটা এটা কয় বুড়ানি। তো অনেকগুলা বুড়ানি ছাগলও আছে, মেয়ে ছাগলও আছে, ছেলে মানে খাসি ছাগল আছে, যেটা খাসি বিশাল বড় বড় খাসি মাশাআল্লাহ। এই যে এটা একটা খাসি বিশাল বড় মাশাআল্লাহ। এগুলো তোমরা চার দাঁত করে বয়স হয়েছে না, আরো বেশি? চার দাঁত করে হয়েছে না? চার দাঁত করে বয়স হয়েছে। ভাগ ভাগ করে দেওয়া হইতেছে, যে এটা কিন্তু মেয়ে ছাগল। এই যে এটা 2 মাস এখনো হয়নি। 2 মাস হয় নাই না? 2 মাস বয়স হয়নি। যাক মাশাআল্লাহ, বিশাল বড় বাচ্চা, এটা 2 মাস হয়নি। দুইটাও মেয়ে ছাগল, এইটাও মেয়ে ছাগল। ও এই জায়গায় তিনোটাই মেয়ে ছাগল। এটা কি মেয়ে বাচ্চা না? হ্যাঁ, এটা নিয়ে মাশাআল্লাহ মেলা সুন্দর একটা বাচ্চা। ভাইয়ের এদিকে আছে হলো পুকুর, এই যে বিশাল বড় একটা পুকুর, আবার এই পাশে একটা পুকুরও আছে মাশাআল্লাহ। মানে শৌখিন মানুষ আর কি, তার
সব কিছুই মানে অন্যরকম একটা অবস্থা, ভালো লাগলো। রক সল্ট খাবার দেওয়া খারাপ দিছে, খা যা, খাবার দিছে তো খা যা, যা 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 খা যা, খাবার দিছ, খাবার দিয়ে মানুষ দেখতেছে। বাহ, পুরাটা মাথাটা ঢুকে দিছে একবারে, পুরা মাথাটাই ঢুকে দিছে। আমার খেয়াল রাখেন, আমি নষ্ট রাখি।